সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় এই স্বল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কি উন্নয়ন করতে চান। জবাবে তিনি বলেন, টেস্ট 5 দিনের খেলা, ওয়ানডে হয় 7 ঘন্টা। আমি একটা টি-20 ইনিংস খেলতে চাই। আমি পেশাদার লোক। আমি ক্রিকেট আমার পেশা। একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসি ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কি হবে। আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টাইমের জন্য ভালো করে কাজ করা। তার সভাপতি মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, আমি বিসিবির নির্বাচিত সভাপতি, কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নিয়ে এখানে আসেনি। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে বিসিবি পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়া আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিষ্কার ছিল। শুক্রবার বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। আমাদের কিন্তু প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই, তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব। এছাড়াও এই কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও সহসভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। গত বছর 2024-এর আগস্ট মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। 2025 সালে আরেকটা আগস্ট মাস আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। তাই এখন দেখা যাক নতুন এই বিসিবির হাত ধরে বাংলাদেশ ক্রিকেট কতদূর এগিয়ে নিয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ। আপন নিউজ ডেস্ক।